গুড মর্নিং। এসো, কি খবর? আপনার গিফট নিয়ে এসেছি। এটা কার জন্য তা তো বললেন না বাবা। আমার নাতির জন্য। সত্যি বলতে আমার বৌমার জন্য। ওয়াও, কংগ্রাচুলেশনস বাবা। আপনি দাদা হতে যাচ্ছেন? কংগ্রাচুলেশনস। বাবা, মুস্তফা আর আয়েশা বাসা থেকে বের হয়নি, যেমনটা মনে করেছিলাম। ঠিক আছে, ওদের চলে আসতে বলো। ঠিক আছে তাহলে। গুড মর্নিং। সবাই কি পাগল হয়ে গেল নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর বলো তো? সবকিছু ঠিক আছে তো? এসো এসো। প্লিজ যান। ও আয়শা ডক্টর, হ্যালো, কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? কি সুন্দর লাগছে তোমাকে। তোমাকে ওয়েলকাম। থ্যাঙ্কস। তোমার এখন কেমন খুব লাগছে? ভালো। বাহ, দারুণ। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, গুড মর্নিং। আজকের এই সুন্দর সকালে এই চ্যারিটি ডেতে উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা সবাই জানেন আমরা এখানে একত্র হয়েছি আমাদের তরুণ প্রজন্মকে সাহায্য করতে যারা মাদকাসক্ত। এজন্য আমরা একটা নিলামের ব্যবস্থা করেছি। আমরা জানি এ ব্যাপারে আপনারা সবাই কতটা উদার। বিশেষ করে আমাদের একনিষ্ঠ সাপোর্টার মিস্টার জাফর বেগ। আসুন আমরা সবাই করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাই। পছন্দ হয়েছে? তোমাদের দুজনকেই অভিনন্দন। ধন্যবাদ বাবা, অনেক ধন্যবাদ। সঙ্গুল, আমরা কিন্তু একটা ছেলে চাই। ইনশাল্লাহ। মনে হয় সুস্থ বাচ্চা ইম্পর্ট্যান্ট, ছেলে মেয়ে যাই হোক। আমি কিন্তু একটা নাতনি চাই। কংগ্রাচুলেশনস। আমরা জানতাম না, তাই কোনো গিফট আনতে পারিনি, সরি। এটা আসলে তেমন কোনো বিষয় না সেমা। আমাদের দেরি হয়ে যাচ্ছে। কোথায় যাবে? ডক্টরের কাছে যাচ্ছি বাবা। সদরুদ্দিন, চলো। ও এখনো ধাক্কা সামলে উঠতে পারেনি। ঠিক আছে ঠিক আছে, চলো। আসি বাবা। কনগ্রাচুলেশন স্যার। সবাইকে বলার দরকার নেই আমরা কোথায় যাচ্ছি, ঠিক আছে? চুপ থাকবে। ঠিক আছে সদরুদ্দিন, ঠিক আছে, হয়েছে। চুপ করো, কেউ জানবে না। এখন আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট বিজনেসম্যান আমাদের সবার প্রিয় মিস্টার জাফর বেগকে।
এসবের কি দরকার ছিল? প্লিজ যান না। প্লিজ বাবা যাও না। চল ওখানে গিয়ে বসি। মাদকাসক্তি প্লেগের মতো আমাদের সমাজে ছড়িয়ে পড়ছে প্রতিনিয়ত। আমরা এই কারণে আমাদের সন্তানদের, ভাইদেরকে হারিয়েছি আমাদের অনেক আপনজনদের। কিন্তু আমরা এখন অনেক আশাবাদী। হাল ছেড়ে দিলে চলবে না। মাদকের বিরুদ্ধে সংগ্রাম করা আমাদের এই সমাজের প্রত্যেকের একটা নৈতিক দায়িত্ব। এই তরুণ প্রজন্মকে রক্ষা করা আমাদের প্রত্যেকেরই কর্তব্য। আর এর জন্য আমি যে কোনো ধরনের সহায়তা করবার জন্য রাজি আছি। এক মিনিট প্লিজ। আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, মিস্টার জাফর বেগ কিন্তু 50 লাখ টাকা ডোনেশন দিয়েছেন। টাকার অঙ্কটা আসলে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো মন থেকে সাহায্য করছে কিনা। আর এটা আমাকে শিখিয়েছেন মিস আয়েশা। আয়েশার জন্য একটা জোরে করতালি প্রত্যাশা করছি। থ্যাংক ইউ জাফর। থ্যাংক ইউ। এখন আমরা শুরু করতে পারি। নিলামে আমাদের প্রথম যে পেইন্টিংটি, সেটি 1900 আমার আমন্ত্রণে এখানে আসবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আয়েশা। আপনি আমাকে লজ্জায় ফেলে তাহলে দিচ্ছেন। চলুন আমরা এখন নিলাম শুরু করি। আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। প্লিজ সবাই পার্টিসিপেট। ওই জাফরের সাথে কথা হয়েছিল? গত রাতে দেখা হয়েছিল বাবা। কোথায়? একটা ইটালিয়ান রেস্টুরেন্ট। তুমি ইটালিয়ান রেস্টুরেন্টে কি করছিলে? গোকাল্প আর্মিতে ফিরে যাচ্ছিল, তাই আমরা কোনো একটা রেস্টুরেন্টে গ্রিল খেতে চাচ্ছিলাম, কিন্তু ও বলল ইটালিয়ান রেস্টুরেন্টে যাবে। সত্যি বলছি। পুরনো ধারণা নিয়ে তো নতুন কিছু শুরু করা যায় না। আমরা বলেছি কিছু পরিবর্তন দরকার বাবা। আসলে অনেক কিছু হয়েছে গতকাল, যেটা আমরা আশা করিনি। কি হয়েছে? আপনি তো জাফর বেগকে চেনেনি বাবা। ও আমাদের পেছনে লোক পাঠিয়েছিল আমাদেরকে মারার জন্য, কিন্তু পারেনি। কি বলছো ভাই? সবকিছু বলার কি দরকার? বাবা জিজ্ঞেস করেছেন। এরপর কি হলো? ওর প্রাপ্য উত্তরই ওকে দেওয়া হয়েছে বাবা। আবার কি হলো? আমার শ্বশুর কল করেছে। ধরো ধরো। ওকে। হ্যালো। এটা খুবই লজ্জার ব্যাপার। আর কতবার তুমি এমন করবে? কে বলছেন? আমি আবার কি করলাম? আবারও সিননকে কিডন্যাপ করেছো? আপনি এসব কি বলছেন? আমি তো গতকালই ওকে স্কুলে দেখলাম। আচ্ছা কি হয়েছে বলুন তো? মানে কি? সত্যি কথা বলো। আচ্ছা আপনার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? আল্লাহ আল্লাহ, সকাল সকাল সব কি হচ্ছে? আমি ওকে সকালে ফোন করেছিলাম, ও ফোন ধরছে না। ব্যাপারটা আমার সুবিধার লাগছে না। দাঁড়াও 1 মিনিট, আমি ওর টিচারকে ফোন কল করে দেখি। ঠিক আছে, আমি দেখি ওকে কোথায় খোঁজা যায়। দেখে রাখছি, আপনাকে পরে কল করছি।
কি হয়েছে? আমার শ্বশুর মাত্র ফোন করেছিল। সিনানকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না, ফোনটাও নাকি ধরছে না। ও মাই গড, একটা বাচ্চা আবার কোথায় চলে যাবে? আমি আসলে জানি না। আমার শ্বশুরের কথা শুনে ভালো লাগছে না। স্যার, যদি পারমিশন দেন তো আমার যেতে হবে। যাও যাও, তাড়াতাড়ি যাও। দাঁড়াও ভাই, আমরাও আসছি। না না, লাগবে না। আপনাকে ধন্যবাদ স্যার, কংগ্রাচুলেশনস। না না, আমি যাচ্ছি। ঠিক আছে, বাবাকে বলেছো যে অ্যাকোরিয়াম দেখতে যাবে? না, বলিনি তো। তোমাকে আনতে যাবে না তোমার বাবা? বাবাকে কল করো। ঠিক আছে ফোনটা নিয়ে যাও, রাস্তায় কল করো। ঠিক আছে নানু, যাই।